বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি। আমাদের এরকম অনেকেরই হয় না, ধরো ফ্রিজ খুলে দাঁড়ালাম, কি নেবার জন্য দাঁড়িয়েছি মনে করতে পারছি না। কারোকে ডাকলাম, কিন্তু ডাকার পরে কি বলবো হঠাৎ করে মনে করতে পারছি না। এগুলো কিন্তু প্রায়শই হয়ে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো একটু বাড়তে থাকে। আজকের ভিডিওতে কিছু ব্রেন এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। ব্রেন এক্সারসাইজ মানে কি, খেলার ছলে যেগুলো করা যায়, খুব সহজ, কোনো কঠিন কিছু নয়, আমরা যে কোনো মানুষ করতে পারি। এটা করলে না আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিস অনেকটা বেড়ে যাবে এবং এই যে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে, আমরা অনেক অ্যাক্টিভ হব। দেখো, আমরা রোজকার জীবনে কি হচ্ছে, অভ্যাসবশত সব কিছু করতে থাকি। এরকম অভ্যাসবশত চলতে চলতে আমরা আসলে অটো পাইলট মোডে চলছি। এই অটো পাইলট শব্দটা হচ্ছে এরকম যে, ধরো যেরকম একটা বলকে যদি ফ্রিকশনলেস মেঝের উপর দিয়ে চালিয়ে দেওয়া যায়, তাহলে সেটা কী করবে, অনবরত চলতে থাকবে। নিউটনের সূত্র তাই বলছে। ঠিক সেরকম আমরা অটো পাইলট মোডে চলতে চলতে আমাদের ব্রেনের ফাংশন কী হচ্ছে, যে কোনো বাধা পাচ্ছে না বলে, আমরা কোনো কিছু তাকে বুস্টিং করার চেষ্টা করছি না বলে, সে কিছু সময় পরে না সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবং এই ইনঅ্যাক্টিভ হওয়ার ফলে কি দেখা যায় যে, এখন কিন্তু ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই একটা নিজেদের নির্দিষ্ট সময় কিছু কাজ ছাড়া আমরা ম্যাক্সিমাম সময় কিন্তু অলস জীবনযাপন করি। এবং এই অলস জীবনযাপন করার জন্য ব্রেনের অনেক অ্যাক্টিভিটিস কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। এর ফলে আমাদের যেটা হয়, অনেকের হতাশা চলে আসে, অনেকের অ্যালজাইমার্স হয়, অনেকের বিভিন্ন রকমের মানসিক ব্যাধি দেখা দেয় এবং শারীরিক সক্ষমতাও কমে যায়। আমরা প্রত্যেক দিন যদি নিয়ম করে যে কটা ব্রেন এক্সারসাইজ নিয়ে আলোচনা করছি খেলার ছলে করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি মানসিকভাবে এবং শারীরিকভাবে সচল থাকতে পারবো এবং আমাদের যত দিন যাবে আমরা কিন্তু একটা সুন্দর জীবনযাপনের পথে হাঁটতে পারবো। তাহলে চলো সরাসরি ব্রেন এক্সারসাইজগুলো নিয়ে বলি। প্রথম যে ব্রেন এক্সারসাইজটা নিয়ে বলা যায় সেটা হলো যে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে কতগুলো কালার, তার ওয়ার্ড আছে কিন্তু ওয়ার্ডগুলো সেই কালারে নেই। তোমার স্ক্রিনেও আসছে, দেখো যে বিভিন্ন ওয়ার্ডগুলো আসছে, তুমি ওয়ার্ডগুলো পড়বে না, ওয়ার্ডের থেকে যে ওয়ার্ডের মধ্যে যে কালারটা দেওয়া আছে এটা পড়বে। এটাতে কিন্তু আমাদের ব্রেন কিন্তু একটা মানে তোমার চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ব্রেনের অ্যাক্টিভিটিসটা অনেকটা বেড়ে যাবে। যেমন ধরো রেড এলো, তুমি রেডের মধ্যে যে কালারটা লেখা আছে সেটা পড়লে, ঠিক আছে? এরকম যে ওয়ার্ডগুলো তুমি নিজেও করতে পারো। দ্বিতীয় যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে শাল্টে টেবিল খেলা। শাল্টে টেবিলটা কি, যে কেউ কিন্তু আমরা গুগল সার্চ করলে শাল্টে টেবিল দেখতে পারবো। দেখো স্ক্রিনে একটা শাল্টে টেবিল আসছে, তোমার শাল্টে টেবিল ঠিক মাঝখানে যে নাম্বারটা আছে সেটাকে দেখার পরে এবার তুমি ওই শাল্টে টেবিলে 1 2 3 4 কীরকম পরপর আছে খুঁজতে থাকবে। এতে কি হয়, আমাদের রাইট ব্রেন এবং লেফট ব্রেনের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয় এবং আমাদের ব্রেন অ্যাক্টিভিটিস অনেকটা বেড়ে যায় এবং আমরা কিন্তু যে বিভিন্ন রোগের শিকার হই বা হওয়ার সম্ভাবনা আছে সেটা অনেকটা কমে যায়। এরপর তৃতীয় যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হলো, তুমি একটা কাগজ কলম নিয়ে বসলে চোখ বন্ধ করে কোনো একটা ছবি আঁকার চেষ্টা করবে তোমার মন থেকে, বা তোমার নামটা সই করলে বা কারোর নাম লিখলে, এটা পুরোটা চোখ বন্ধ করে করবে, তুমি তাকাবে না। এইটাতে আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিস অনেকটা বেড়ে যায় এবং আমরা বেশ একটা ফুরফুরে উৎফুল্ল জীবনযাপন করতে পারি। এরপরে যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হলো যে, তুমি দুটো হাত উপরের দিকে তুলে একটা হাতে ভিক্টরি সাইন করবে, একটা হাতে ওকে সাইন করবে। এটা করলে একটু সময়ের পরে যে হাতটায় ভিক্টরি সাইন করেছিলে আর যে হাতটায় ওকে সাইন করেছিলে পাল্টে নেবে। এরকম বেশ কয়েকবার করলে এটাতেও কিন্তু আমাদের ভালো ব্রেন এক্সারসাইজ হয় এবং ব্রেনের অ্যাক্টিভিটিস বাড়ে। এরপরে যে এক্সারসাইজটার কথা বলছি সেটা হচ্ছে যে, তুমি চোখ বন্ধ করে মনে মনে ডান মানে দুটো হাত তুলবে, ডান হাতে
একটা ট্রাইঅ্যাঙ্গেল আঁকার চেষ্টা করো হাওয়ায়, ঠিক আছে? মানে ডান হাত দিয়ে ধরো তুমি একটা ট্রাইঅ্যাঙ্গেল আঁকলে আর বাঁ হাত দিয়ে একটা সার্কেল আঁকলে। এবার তুমি কি করলে, ঠিক উল্টোটা করবে। মানে হচ্ছে এবার তুমি বাঁ হাত দিয়ে একটা ট্রাইঅ্যাঙ্গেল আঁকলে আর ডান হাত দিয়ে একটা সার্কেল আঁকবে। এটা খুব দ্রুত কয়েকবার করার চেষ্টা করো। প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু এটা কিন্তু ব্রেন পাওয়ার সাংঘাতিকভাবে বেড়ে যায়। এইটা কিন্তু তুমি প্র্যাকটিস করে দেখতে পারো, ভীষণ ভালো উপকার হবে। এরপরে যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হলো যে তুমি মনে মনে চোখ বন্ধ করে যে কোনো একটা ছবি ভাবার চেষ্টা করো। তুমি কোথাও বেড়াতে গেছিলে, সেখানকার কোনো দৃশ্য ভাবতে পারো, তোমার পোষা কোনো পোষ্য আছে তার কথা ভাবতে পারো। মনে মনে তার কথা ভাবার পরে তুমি পুরো চোখ বন্ধ করে সেই ছবিটাকে স্পষ্ট দেখার চেষ্টা করো, এবং এতে কিন্তু ব্রেনের পাওয়ার সাংঘাতিকভাবে বেড়ে যায়। বন্ধুরা, যে এক্সারসাইজগুলোর কথা বললাম, এগুলো এক্সারসাইজ না ভেবে আমরা যদি খানিকটা খেলাচ্ছলেও ভাবি, দেখো আমাদের জীবনের একঘেয়েমিও কেটে যাবে এবং আমাদের কিন্তু সত্যি সত্যিই ব্রেন পাওয়ার অনেকটা বাড়বে। দেখো, রেগুলারের জীবনে আমরা আমাদের যা দৈনন্দিন কাজকর্ম করা সেগুলো তো করি, কিন্তু এই ছোট ছোট কিছু অভ্যাস কিন্তু আমাদেরকে জীবনে বাঁচার তাগাদাটা আরও নতুন করে তৈরি করে। এবং আমরা যদি জীবনে অ্যাক্টিভ হয়ে, ডিপ্রেসড না হয়ে জয়ফুল জীবন যাপন করতে পারি, তাহলে শুধু আমরা আমাদের জীবনেই রং আনবো না, আমরা আমাদের আশেপাশের আমাদের প্রিয়জনদের, যে কোনো মানুষের জীবনকে রঙিন করে তুলতে পারবো। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।